রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই রোশনাই অজ্ঞান অবস্থায় পড়ে আছে এবং সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সেখানে সঞ্জয় এবং ডক্টর আয়ুষ আসে। সঞ্জয় সবাইকে সরতে বলে এবং বলে উনি একজন ডক্টর, বিদেশ থেকে আসছেন, ওনাকে চেক আপ করতে দিন। ডক্টর আয়ুষ চেক আপ করে এবং মুখে একটু জল ছিটিয়ে দিলেই রোশনের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসাতেই সবাই জিজ্ঞেস করে তোমার নাম কি, তুমি এখানে কিভাবে আসলে। সবার কথা শুনে রোশনাই বলে আমি কিছু জানি না, আমার কিছু মনে নেই। এটা বলে রোশনাই মনে মনে ভাবে আমি নাম পরিচয় বলবো না, বলে দিলে আবার যদি নিয়ে যায়। সেখানে থাকা ডক্টর আয়ুষ বলে আচ্ছা ঠিক আছে, আপনাকে এখন কিছুই বলতে হবে না, আপনি আগে সুস্থ হন, তারপর সব কিছু শোনা যাবে। আর আপনি এখানে কোথায় থাকেন, আপনার এখানে কেউ আছে থাকার মতো? তখন রোশনাই বলে না, আমার কেউ নেই, আমি কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। পরের সিনে আমরা চ্যাটার্জি বাড়িতে দেখতে পাই আরণ্যক মুম্বাই আদিত্য কাপুরকে ফোন করে বলে আদিত্য, রোশনের কি কোনো খবর পেলে, ও কোথায় আছে, কোনো খবর পেয়েছো? এদিকে বাড়ির অবস্থাটাও ভালো না, আমি কিচ্ছু বুঝতে পারছি না কিভাবে কি হবে। আমি জানি আদিত্য, তোমার দিক থেকে তুমি কোনো ত্রুটি রাখোনি, তারপরও বলছি রোশনাইকে খুঁজে বের করো। তখন আদিত্য কাপুর বলে আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, আমি রোশনাইকে অনেক ভালোবাসি, তবে হয়তো রোশনাই আমাকে বোঝে না, কিন্তু আমার মতো করেই আমি ভালোবাসি। কথাগুলো শুনে আরণ্যক বলে এদিকে গরিমার শরীরটাও ভালো না, গরিমা আমার দায়িত্ব আর রোশনাই আমার ভালোবাসা, তাই এখন আমার দায়িত্বটাই বেশি। কিছুক্ষণ পর আদিত্য কাপুর বলে তুমি ঠিকই বলেছ, কষ্টটাও আমিও বুঝতে পারছি যে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু গরিমার গর্ভে তোমার সন্তান, সেটাও তোমার রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে। এদিকে আমরা মুম্বাইয়ের দৃশ্য দেখি। ডক্টর আয়ুষ রোশনাইকে বলে আসলে আমি এখানে থাকি না, আমি বিদেশে থাকি, এ হচ্ছে আমার বাচ্চা। আমার এখানে গ্রামের বাড়িতে অনেক মানুষ আত্মীয় স্বজন আছে, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনি আমাদের সাথে যেতে পারেন, ওখানে গেলে আপনার অনেক ভালো লাগবে, এমনকি সুস্থ হয়ে উঠবেন। ডক্টর আয়ুষের কথা শুনে পাশে থাকা সবাই বলতে থাকে তোমার এখানে তো থাকার মতো কেউ নাই, তাই তুমি বাবুর সাথে যেতে পারো। চুপ থাকার পর রোশনাই বলে আমার শরীরটা খুব খারাপ লাগছে, মাথা ঘুরছে, মনে হচ্ছে আমি এখনই পড়ে যাব। তখন ডক্টর আয়ুষ বলে আপনাকে এত রিস্ক নিতে হবে না, আপনি আমার সাথে যেতে পারেন, আমরা অতটাও খারাপ না, তাই আপনার কোনো সমস্যা না থাকলে আমাদের সাথে যেতে পারেন আপনি। পরের দৃশ্যে চ্যাটার্জি বাড়িতে দেখানো হয় আরণ্যক গরিমাকে ঔষধ দেওয়ার জন্য রুমে আসে এবং এসে দেখে গরিমা ব্যাগ জামা কাপড় গোছাচ্ছে। আরণ্যক দেখে বলে কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ, জামা কাপড় কেন গোছাচ্ছ? তখন গরিমা বলে আমার এখানে থাকার আর ইচ্ছে নেই, আমি বাপের বাড়িতে চলে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমি তোমাকে জবরদস্তি করে বিয়েটা করে ভুল করেছি, এবারের নাটক দেখতে দেখতে আমি ক্লান্ত। কথাগুলো শুনে আরণ্যক বলে দেখো, এখন বাড়ির অবস্থা ভালো না, বাবা মাও বাড়িতে নেই, বাবা যদি আগে সব না করতো তাহলে আজকে হয়তো এই পরিস্থিতিটা হতো না। শেষ সিনে আমরা দেখতে পাই সঞ্জয় ডক্টর আয়ুষকে বলে আগে আমার বাড়িতে যাব, তারপর কালকে তোমাদের বাড়িতে। রোশনাইকে উদ্দেশ্য করে সঞ্জয় বলে আমার বাড়িতে যেতে আপনার কোনো প্রবলেম হবে না তো? আসলে আয়ুষের জন্য কিছু খাবার রান্না করেছে, তাই জন্য আর কি নিয়ে যাওয়া, আপনিও সেখানে যেতে পারেন, রেস্ট নিতে পারেন, শরীরটা বেশ ভালো লাগবে। তখন ডক্টর আয়ুষ বলে হ্যাঁ, ওখানে গেলে ওর স্ত্রী আসে, তখন আপনার কিছু মনে পড়লে ওখান থেকে শোনা যাবে। সবার সবটা বোঝানোর পরে রোশনাই রাজি হয় তাদের সাথে যাওয়ার জন্য। তো দর্শক, এই ছিল রোশনাই ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।